আসসালামু আলাইকুম। শামিম 360 ডিগ্রি এর পক্ষ থেকে আমি শামিম আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। ইতিমধ্যে টাইটেল এবং ডেসক্রিপশন থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমাদের টিউটোরিয়াল বিষয়বস্তু সম্পর্কে। আজকে আমি দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে একটা আই ক্যাচিং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। টিউটোরিয়ালটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা জানেন আমার এই চ্যানেলটিতে আমি আমার বায়ারদের সাথে যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করি আপনাদের বোঝার সুবিধার্থে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। সুতরাং আমার এই ক্ষুদ্র প্রয়াস থেকে আপনারা যদি মিনিমাম উপকৃত হয়ে থাকেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে একই রকম ভিডিও ফেসবুকে পেতে ডিজাইন সেন্সের পেজটিতে লাইক দিতে পারেন। সো গাইস, কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের প্রজেক্টটি। সো গাইস, প্রথমে ফটোশপ ওপেন করার পর আপনার যখন ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে আমরা সাইজটা নেব। সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ হচ্ছে এখানে 1080x1080। ওকে, এখানে রেজুলেশন 300, অনেক সময় আপনার 72 দেওয়া যায়, তবে আমি রেজুলেশনটা ঠিক রাখার জন্য এখানে সাইজটা দিলাম হচ্ছে 300। আমার প্ল্যান অনুযায়ী এখানে একটা শেপ এঁকে নেব। প্রথমে যে কোনো কাজ করার আগে, যে কোনো ডিজাইন করার আগে আপনাকে একটা প্ল্যান করে নিতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। হ্যাঁ, ওই প্ল্যান অনুযায়ী আপনাকে ডিজাইনটা করতে হবে। তো আমি একটা প্ল্যান আগে থেকেই করে নিছি, তো ওই অনুযায়ী আমি চালাচ্ছি। এখানে টুলসটা কালারটা সিলেক্ট করে দিলাম, একটু ডার্ক কালার এখানে নিয়ে আসলাম। দেন এটাকে কপি করে নিলাম, অর্থাৎ ডুপ্লিকেট একটা লেয়ার করে নেব। শেপটাকে ডুপ্লিকেট করে নিয়ে একটাকে নিচে দেব এবং নিচেরটাকে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এটা আই ক্যাচিং গ্রেডিয়েন্ট কালার হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালারটা নিতে পারেন। কালার সিলেকশনের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে সবসময়, যে কোনো কালার ইউজ করলে আপনার ডিজাইনটা সুন্দর না হতে পারে। সুতরাং কালার সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো আপনারা যখন ডিজাইন করবেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। দেন আমি এখানে উপরে আর একটা শেপ নিব। এমনি করে আমি এখানে লোগোটা ইউজ করব। একটু সরাই দিই। আচ্ছা, রাউন্ড শেপটা নিলেও সব ভালো হবে একটু, আমার মনে হয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইনগুলো করতে পারেন। দেন এইখান থেকে গ্রেডিয়েন্টটা ইউজ করি। চেষ্টা করব সেম কালারের গ্রেডিয়েন্টটা ইউজ করার জন্য। ওকে, এটাও ডুপ্লিকেট করে নিলাম। আচ্ছা, আমার মনে হচ্ছে এই কালারটা মনে হয় এখানে যাবে না মনে হয়। আচ্ছা, দিয়ে দেখি একটু। আচ্ছা, এটা ডিলিট। ওকে, এটা উপরে দিয়ে দিলাম। ওকে, এবার আমি নিচে আরেকটি শেপ ইউজ করব, যেখানে আমি অফারটা এখানে বসাই দিতে পারবো। আপনার যখন ডিজাইনটা কমপ্লিট হবে বুঝতে পারবেন। আমার মাথায় আসলে একটা প্ল্যান, এই প্ল্যানটা ডিজাইন করার আগে করে নিতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কী করতে চাচ্ছেন। আচ্ছা, আমি কিছুক্ষণ কথা বলা বন্ধ করে দিই। কথা বলা আসলে কথা বললে কাজের একটু ব্যাঘাত ঘটে। আমি কাজগুলোকে একটু দ্রুত আগায় নিতে চেষ্টা করতেছি।
আচ্ছা, আমাদের ডিজাইন মোটামুটি শেষ। এবার আমরা ইমেজটা অ্যাড করব। ইমেজটাকে একটু সাইজ করে নিতে হবে, ম্যাচিং করে নিতে হবে যেন আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটা ম্যাচিং হয়ে যায়। আচ্ছা, এটা কালারটা নষ্ট হয়ে যাবে এরকম করে। আচ্ছা, না এভাবে হবে না আসলে। এটাকে ক্লিয়ার করে নিয়ে একটু ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ইমেজ ইউজ করবেন এখানে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা সিম্পল একটা ইমেজ এখানে বসাই দিলাম। ইমেজটাকে আরও সুন্দর করে বসানো যাবে এখানে, অর্থাৎ ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি ভালোভাবে এডিট করেন, একটু মার্কস করে একটু রিটাচ করে আপনার ইমেজটাকে আরও সুন্দর করা যাবে এখানে। তো আপনারা যখন কাজ করবেন তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, একটু সময় নিয়ে ডিজাইনগুলো করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার মেইন ডিজাইন। এবার আমি এটাকে প্রেজেন্টেশন করব। আচ্ছা, প্রেজেন্টেশনটা আপনারা একটু দেখেন কিভাবে প্রেজেন্টেশন করবেন। যে কোনো ডিজাইনের মেইন জিনিস হচ্ছে প্রেজেন্টেশন। আপনি যে কোনো একটা প্রজেক্ট যখন করবেন, করার সাথে সাথে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশন ছাড়া আপনি বায়ারকে কোনো কিছু দেবেন না। আপনি যখন অরিজিনাল কোনো একটা ডিজাইন বায়ারকে দেবেন, অনেক সময় হচ্ছে কি বায়ার আপনার ডিজাইনটা কপি করে নিয়ে যাবে। হ্যাঁ, তো আপনাদের মেইন কাজ হবে আপনারা যে কোনো ডিজাইন করার পর সাথে সাথে এটাকে প্রেজেন্টেশন করবেন। প্রেজেন্টেশন করলে এটাকে সুন্দর দেখাবে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। সো গাইস, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।